হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জাহান তাবাসুম। আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কুকিং অ্যান্ড ব্লগ, হাত সবজি রোল বানাচ্ছি। চুলার উপর কড়াই বসিয়ে নিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন এই পাশ ওই পাশ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতন আদা বাটা দিয়ে দেব। এখন আদা বাটা দিয়ে এই পাশ ওই পাশ করে এখন পরিমাণ মতন হলুদ ফাঁকি দিয়ে দেব। এখন পরিমাণ মতন মরিচ ফাঁকি দিয়ে দেব। এখন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পাশ ওই পাশ করে। এখন খালি লাড়ার উপরে রাখছি এই পাশ ওই পাশ করে, তাই নয়তো নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সিদ্ধটা হালকা করেছি তো তাই চুলার ভিতরে রেখে এই পাশ ওই পাশ করে ভালো করে ভেজে নিচ্ছি, যেমন ভালো করে আমার সবজিটা সিদ্ধ হয়ে যায়। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধর সাথে লবণ দিয়েছিলাম তো তাই একটু দেরি করে দিচ্ছি। এখন কেটে রাখা টমেটো কুচিগুলি দিয়ে দিচ্ছি। ভালো করে উপরে দিয়ে মিশিয়ে নেব। এখন টমেটোগুলি ভালো করে এই পাশ ওই পাশ করে মিলিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নেব। এখন আমার টমেটো কুচি সিদ্ধ হয়ে গিয়েছে। ডিম ফাটিয়ে সবজির উপর দিয়ে দিচ্ছি। এক এক করে ডিম সবজির উপর দিয়ে দিচ্ছি। এখন আমার ডিমটি দেওয়া হয়ে গিয়েছে। এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যেমন সবজিটির সাথে ডিমটি ভালো করে মিশে যায়। এই পাশ ওই পাশ করে ভালো করে ভেজে নিচ্ছি সবজিটি, ডিম ও টমেটো একসাথে। এখন আমার সবজি হয়ে গিয়েছে। এখন আমি আলগা মশলা সবজির উপর ছিটিয়ে দিচ্ছি। আলগা মশলা দেওয়ার কারণ হলো আমি সবজির সাথে নুডলস দেব, তাই আলগা মশলা দিচ্ছি। এখন ভালো করে এই পাশ ওই পাশ করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে নুডলসগুলি কুচি কুচি করে নিচ্ছি। নুডলসগুলি এখন সবজির উপর ছেড়ে দিচ্ছি। আলগা মশলা দিয়েছি, নুডলস দেব তো তাই। এখন নুডলসগুলি দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাশ ওই পাশ করে নুডলসের সাথে সবজিটি মিলিয়ে নিচ্ছি। নুডলসগুলি সবজিগুলি ভালো করে এই পাশ ওই পাশ করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প আঁচে সবজিটি ভালো করে ভেজে নিচ্ছি। আমার সবজি হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটার তৈরি করব, কিভাবে করব এটা ভিডিওর ভিতরে বলে দিচ্ছি। পরিমাণ মতন ময়দা, হাফ কাপ পরিমাণ মতন তেল ও আস্তে আস্তে করে একটু একটু করে পানি। ব্যাটারটা এখন হয়ে গিয়েছে। এখন 20 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। এখন চুলায় তাওয়া বসিয়ে নিলাম। এখন পরিমাণ মতন ব্যাটার নিয়ে আস্তে আস্তে গোল করে রুটির রকম তৈরি করে নিচ্ছি। আমার এই পিঠ ওই পিঠ হয়ে গিয়েছে। এখন রুটির ওপর সবজি দিয়ে কিভাবে রোল করে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে স্লোতে সুন্দর করে পেঁচিয়ে নেবেন ও হালকা ব্যাটার দিয়ে মুখটা মেরে নেবেন, না হলে ছুটে যাবে। একই রকম করে আরেকটা দেখিয়ে দিচ্ছি। অল্প সবজিতে হয়ে যায় রোল। বাচ্চাদের একটি পছন্দের ও খাবার। এখন আমার রোল হয়ে গিয়েছে। কিভাবে ভেজে নেব দেখাবো। চুলার উপর ছোট্ট একটি কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে সুন্দর করে এই পাশ ওই পাশ আমি ভেজে নিচ্ছি। এখন আমার সবকটা রোল ভাজা হয়ে গেছে। একটা পালা ডিম ভেঙে রেখেছি, ওই রোলটা ডিমের সাথে চুবিয়ে চুলায় ছেড়ে দিচ্ছি।
এখন খুরচুন দিয়ে এই পিঠ উল্টিয়ে দিলাম। এখন তেল দিয়ে এই পিঠ ওই পিঠ ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ডিমটা তো বেশি সময় লাগে না, হয়ে যায়। এখন আরেকটা সেমভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এক এক করে সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখতে দেখতে আমার সব তৈরি হয়ে গেল। আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন নতুন ভিডিও আপলোড পেতে চাইলে। আল্লাহ হাফেজ।